হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আমি বাবার মা রেডি হয়ে নিয়েছি। আমরা কোথায় একটা যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি, আমরা সোনারপুর যাব ঈদের নেমন্তন্নে। তো ম্যাম আমাদেরকে অনেক দিন ধরে বলছিল যে ঈদে তোমরা সবাই আমাদের বাড়ি আসবে। আমাদের ব্যাচে যতজন স্টুডেন্ট সবাইকেই বলেছিল, কিন্তু সবাই যায়নি। আমরা কয়েকজন মিলে গেছিলাম, 5-6 জন মিলে গেছিলাম ম্যামের বাড়ি ঈদের নেমন্তন্ন। হয়েছে দেখো সবাই রয়েছে। তো আমরা সোনারপুর স্টেশনে নেমে গেছি। নেমে ম্যাম যেভাবে আমাদেরকে যেতে বলেছিল আমরা সেভাবেই যাচ্ছিলাম। তো আমরা সোনারপুর প্রথমে নামলাম। সোনারপুর থেকে তারপর আবার অটো করে গেলাম। অটো আবার অটো থেকে নেমে আবার ম্যামের বাড়ি প্রায় 5-7 মিনিট হাঁটতে হয়। তো দেখো, বাবান ঘুমিয়ে পড়েছে, আমি হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর দুপাশে রাস্তাগুলো কি সুন্দর, আমার এত ভালো লাগছে। তো দেখো, দুপাশে বাঁশবাগান, তারপরে পুকুর আছে, অনেক ভালো লাগছিলো। তো দেখো, আমরা গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাম আমাদেরকে কত কিছু খাবার দিয়ে দিয়েছে। তো গিয়ে বসেছি মাত্র, আর ম্যাম আমাদেরকে এত খাবার দিয়ে দিয়েছে। ম্যাম বলছে সেই আমি সকাল থেকে উঠে রান্না করেছি, অনেক কিছু রান্না করেছিল, আর খাবারগুলো খুব টেস্টি ছিল। তার মধ্যে কী ছিল দেখো, এখানে সিমুই ছিল, কাবলি ছোলা ছিল, তারপরে ড্রাই সিমুই একটা ছিল, আর একটা ছিল হালুয়া, তারপর মিষ্টি, এরকম অনেক রকম খাবার দাবার দিয়েছিল। তো দেখো, এই যে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, দেখো এত কিছু খাবার দাবার ছিল। আমি না ঈদে কারোর বাড়িতে এই প্রথমবার গেলাম। তো আমার গিয়ে মোটামুটি খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো ম্যামের বাড়ি বলে কথা, ভালো তো লাগতেই হবে। আর ম্যামের আপ্যায়নও অসাধারণ ছিল। তো দেখো, আর খাবারগুলো খুব টেস্টি করেছিল ম্যাম, খুব সুন্দর রান্না করেছিল আমাদের জন্য। তো দেখো, তারপরে আমরা সবাই মিলে গল্প গুজব করছি আর খেয়ে নেব। তো মাঝে মাঝে আমার ছেলে ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিল। ও আমাকে মাঝে মাঝে বলছে, মা আমি এখানে থাকবো না, আমি সেলাই স্কুলে যাব। সেলাই স্কুলে যাই মাঝে মাঝে, সেরকম। তারপর দেখো, আমরা গল্প গুজব করতে করতে এটা ওটা কথাবার্তা বলতে বলতে তারপর দেখো, ম্যাম আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। এই যে ম্যাম আমাদেরকে চিকেন বিরিয়ানি দিয়েছিল, চিকেন বিরিয়ানি আর স্যালাড। আমরা এগুলো খাবো। তখন অনেকটাই বাজে, প্রায় 7টা মতন বাজে, 6:30 7টা মতন। আমরা খাবো, খেয়ে দিয়েই বেরিয়ে আসবো, কারণ আমাদেরকে আবার অনেকটা আসতে হবে। তো একটা ট্রেনেই যাওয়া গেছিলো, এটাই সুবিধা হয়েছে যে একটা ট্রেনে করেই আমরা গেছি আর এসছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।